দিয়ে বানাইতে পারো সুন্দর করে আদিবা সুন্দর দেখা যাইতেছে Yeah. And guys. হ্যালো গাইস আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম Assalamualaikum. And my name is Assalamualaikum. Adiba. Do you know what is my name? আদিবা Again. আমি আবুল হোসেন লিটন ও আমার And my name is. প্রিন্সেস নেম ইজ আদিবা ইবনাত রাইট You still don't know? Okay. Not Adiba. And they not Adiba. ইবনাত আদিবা ওকে Yeah, you have to spell like that. আমরা আজকে লাইভে এসেছি রাইট Now you know it? How you don't know it went 2 times? ইতিমধ্যে একজন How? জয়েন করেছে যে জয়েন করেছে কমেন্ট দিবেন আমার মেয়ের আর্ট করতেছে রাইট Yeah. তুমি আর্ট করতেছো Yeah, and you have to be quiet because or else I will like here. Okay? ইয়েস The face could be so beautiful. And there's a line right here because I need to try to make a face. ওকে আজকে আমার মেয়েকে নিয়ে আমি লাইভে আসলাম Yeah, you have to shush the really like that in the drawing. ওকে আমার প্রিন্সেস ড্র করতেছে সবাই আমার প্রিন্সেসের জন্য Yeah. দোয়া করবেন Let's start 1, 2, 3, 8, 9, 60, 89. ওকে Start. তুমি আম্মু দেখো আগে তো হাউ মেনি পিপল জয়েন দ্য লাইভ 60, 80, 19, 4, নো 8, only 6. 3 people right Oh, 3 people. 3 I don't people know. you don't know I don't know what is the math. তো তুমি যারা লাইভে আমাদের লাইভে যারা অংশগ্রহণ করছে তাদেরকে কিছু বলো যে আমাদের লাইভের মধ্যে যারা Okay. এভরিবডি কমেন্ট বলো Comment! Like on. শেয়ার On. শেয়ার রাইট আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আদিবা Guys, I dropped my pencil. Now how? ওকে তুমি ইউজ করো আদার পেন্সিল ইউজ করো ওকে This pencil weenie. This pencil weenie. Okay. This pencil যে আব্বু weenie. আজকে বলি You want to see the weenie? Here, a weenie. You want to see more weenies? Okay, here is all the weenies I have. সবাইকে বলো যে আমরা লাইভে আইছি আজকে আমাদের লাইভটা সবাই শেয়ার করুন কমেন্ট করুন Yeah, I'm gonna use সাতজন জয়েন করছে যারা সাতজন জয়েন করেছেন তারা ইনশাআল্লাহ কমেন্ট করবেন Now, my যে আমাদেরকে কিরকম দেখা যাচ্ছে my dad's name is Abu. মাই ড্যাড নেম ইজ আব্বু Yeah. ওয়াও Let's Abu. see me on my Abu. আমি তোমার আব্বু Hmm. ওকে আর তুমি আমার আম্মু Kid! তুমি আমার আম্মু হ্যাঁ No, my dad is lying. I'm his kid. My dad is lying. আমি তোমাকে লাভ করি বেশি রাইট লাভ করি না আম্মু Love. আই লাভ ইউ তুমি আই লাভ ইউ টু বলো I can't because I'm trying. ওকে তুমি বলো Stop saying it. Feels. ওকে ওকে Or else যারা I'll জয়েন get করছে my- তাদেরকে বলো যে আমি Stop! আম্মু আম্মু যারা লাইভে জয়েন করছে তাদেরকে বলো যে আমি তোমাদের ভালোবাসি বলো আমি তোমাদের ভালোবাসি তো আমি No, I'm gonna say love you because নো love বাংলা you. বলো আমি I mean love তোমাদের love, I say. ভালোবাসি লাভ মানে ভালোবাসা ওকে You now start to drawing. So shush, okay? ওকে তো বাংলাদেশ সম্পর্কে বলো যে বাংলাদেশের পিপল জয়েন করছে লাইভে বলো I am scared of Bangladesh people, so Okay. you see I'm small, okay? আমার এক ভাই আদিবা তোমার my তোমার chest এক is আঙ্কেল here on me. আম্মু তোমার এক আঙ্কেল কমেন্ট দিছে তোমার আদিবা তোমার ডাকতেছে আরিফুল ইসলাম ধন্যবাদ আপনাকে আদিবা আপনাকে ভালোবাসে রাইট And তুমি ভালো আছো the viewers, I'm small. See my chest on me is here. Not my whole body. When I do this,
তুমি বসো, I'm তোমার মুখ tall. দেখা যাইতেছে না। বসো, Now, দেখো lot of people join করছে, ওকে 12 people হইছে, রাইট? yeah. হুম, হাউ মেনি পিপল? 12, রাইট? 12. তুমি কিছু বলো, যারা Right. যারা জয়েন করছো তারা তারা আমাদের লাইভটা দেখুন এবং Yeah, কমেন্ট yeah, করুন। now Easter. তুমি চুল দেখাও তো, আমার চুলটি কেমন বলো, Okay. বলো যে আমার চুলগুলো My কেমন। hair is good. My hair is তুমি বলতেছো তোমার হেয়ার গুড, তাদেরকে বলো যে আমার হেয়ার my hair is like long and my mom cut it off. আম্মু তোমার চুলগুলো হচ্ছে ন্যাচুরাল ন্যাচুরাল বর্ণলতা সেনের মতো, রাইট? I'm born Really nice. lot hair when I'm a baby. Like this huge hair দেখো, when I'm a baby. যারা আমাদের লাইভটা দেখতেছেন কমেন্ট করবেন, আদিবা খুশি হবে, আদিবা আপনাদেরকে ভালোবাসে, রাইট? Tomorrow I download a fake talk live. You want to see? I can't show my phone because you cannot show your phones in talk live because it's a game. ওকে, তুমি হার্ট করো, তুমি হার্ট লেখো আম্মু বা I ভিউয়ারদের কিছু can't বলো, because I ওকে? need to make a human now. আম্মু তুমি হার্ট করো, এদিকে হার্ট হার্ট First করে the human. First ওকে the ওকে human. ওকে। You and this is a girl have a hair is right in his another other eye, so he can see with his only one eye. ওকে, আজ তোমার আম্মু কোথায়? Hmm? তোমার আম্মু কাজে, রাইট? Yeah. No, work is kaja. কাজ কাজ, রাইট? ওয়ার্ক মানে কাজ। Now draw. ড্র, ওকে। তুমি কি ড্র করতেছো? Human. হার্ট, No, human. হিউম্যান, Yeah. ওকে। তুমি ড্র করো, আমি ভিউয়ারদের কিছু বলি। Why are you talking? Let me rest just. ওকে, যারা Now, জয়েন করছেন আমার আম্মুকে Sure. কমেন্ট করেন যে আমাদের কিরকম দেখাতে যাইতেছে, কমেন্ট করে জানান, ঠিক আছে? আম্মু তোমার চুলগুলো সুন্দর, রাইট? yeah. ভেরি নাইস, রাইট? Yeah. ওকে, ফেসবুক আসলে ফেসবুকে আড্ডাইতে ভালোবাসি, কারণ প্রবাস জীবনটা আসলেই বোরিং, শুধু কাজ আর কাজ। সকালে ঘুম থেকে উঠে কাজে যাই, কাজ থেকে এসে এই বাচ্চাদের নিয়ে আড্ডা দিই অথবা ফেসবুকে আড্ডা দিই, আবার সকালে কাজে যাই, আর মাঝে মাঝে পার্কে যাই, না মা? Yeah. পার্কে যাই। And my brother whole time game and my dad say park and my brother say why Adiba says park. I just want to play games. My brother says that. ওকে, অনেক দিন হলে প্রবাস জীবন, আসলে প্রবাস জীবনটা একদিকে একদিকে সুখের আবার অন্যদিকে দুঃখেরও। সুখের এজন্য যেখানে তেমন কষ্ট করলেও এই আর্থিকভাবে কষ্ট করতে হয়নি। বাংলাদেশে হয়তো বাংলাদেশে এই ধরনের সুযোগ সুবিধা নাই, ওই কাজের ক্ষেত্র নাই। আর এখানে কাজের ক্ষেত্র আছে বলে সবাই কাজ করতে পারে, আর যারা কাজ করতে পারে না তারাই বিপদে পড়ে। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে You সাথে know I cannot শেয়ার করতেছি। perfect. 2011-এ আমি যখন আমেরিকা আসি, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ একজন লোক আমাকে বলল, ভাই আমাকে $2 দেন, $2 দেন। আমি বললাম কেন? And guys, সে বলল যে Guys, আমার মা guys, হসপিটালে guys. ক্যান্সারের রোগী, আমার মাকে দেখতে যাব। দেখুন তাহলে তার কাছে $2 পর্যন্ত নেই, অর্থাৎ সে কাজ করে না, তার কাছে ডলার নেই। guys. তো প্রবাসে টাকা আছে ঠিকই, ডলার আছে ঠিকই, কিন্তু আপনাকে কাজ করতে হবে। যারা কাজ করে তারা সুন্দরভাবে চলে, আর যারা কাজ করে না তারা অনেক কষ্টের মধ্যে আছে। তবে না খেয়ে মরতে হয় না, যেহেতু এখানে অনেক সুযোগ সুবিধা আছে, আমেরিকায় অনেক সুযোগ সুবিধা আছে, সেজন্য না খেয়ে থাকতে হয় না।
কাজ না করেও তারা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য তারা ভালোই দিন কাটান, তবে টাকা সেভ করতে পারেন নাই বলে অনেকেই আছে যারা বাংলাদেশের মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন নাই। আমি হিউম্যান রিসোর্স সেন্টারে কাজ করি, সেজন্য প্রত্যেক দিন কমপক্ষে 1 থেকে 1,500 মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়, দেখা হয়। এখানে অনেক বাঙালিরাও যান, যেহেতু হিউম্যান রিসোর্স, এখানে ফুড স্ট্যাম্প বেনিফিট, বিভিন্ন ধরনের বেনিফিটের Guys, জন্য তারা যান। guys, তো আমি একদিন এক মহিলাকে সেখানে পেলাম, সে আমাকে বলল যে ভাই আমাকে কয়েকটা টাকা দেন, আমি বাইরে কিছু কিনে খাবো। আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার সমস্যাটা কি। guys, তিনি বললেন যে আমার মেয়ে এবং মেয়ের জামাই আমাকে এখানে এনেছে, why? তারপর মেয়ের সাথে হঠাৎ করেই জামাইয়ের কি যেন একটা দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব Why হওয়ার পরে annoying me, তাদের সংসার ভেঙে guys? যায়। Why? ব্যাংকে যাওয়ার পরে উনার মেয়েটা খুব মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তো উনার মেয়েটা হসপিটালে আছে, আর উনাকে এদেশের সিটি একটা দিয়েছে, সিটি বিল্ডিং দিয়ে একটা রুম দিয়েছে, এখানে উনি থাকেন। উনার কথা আমার খুব খারাপ লাগলো, দেখুন যে উনার মেয়েটা হসপিটালও, আর উনার যে মেয়ের জামাই উনি তো মেয়েকে ছেড়ে চলে গেছে, এখন উনি চলবেন কীভাবে? উনি এসেছেন যে ফুডস্ট্যাম্পের অ্যাপ্লাই করতে, কিন্তু উনার সঠিক কাগজপত্র না থাকায় মানে ফুডস্ট্যাম্প নিতে পারেননি। উনাকে আমি পকেট থেকে $6 দিলাম, Guys, উনি বললেন যে আমাকে একটু বেশি দিলে হতো না, আমার কাছে $6 ছিল, কারণ পকেটে ডলারের তেমন প্রয়োজন হয় না, কারণ পকেটের মধ্যে ক্রেডিট কার্ড আছে, যে কোনো প্রয়োজনে আমি ক্রেডিট কার্ড দিয়ে আমি খরচ করতে পারি। তা আমি এই কথাই বলতে চেয়েছি যে প্রবাসটা আসলে সুখের আবার দুঃখেরও। যারা কাজ করতে পারে তারা তো সুখের, আর অনেকে আছে বিভিন্ন সিচুয়েশনে তারা দুঃখী হয়ে পড়েন। ওই তো মহিলা, তার জামাই তার মেয়েকে ছেড়ে চলে গেছে, এখন মেয়েটা ভারসাম্য হয়ে গেছে, ঠিক আছে, এরকম অনেক কেস আমি দেখেছি। তো এদেশের যে কালচার এবং আমাদের কালচার এবং এদেশের কালচারের মধ্যে তো পার্থক্য আছে, কিন্তু এদেশে যদি একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে যায়, না তোমাকে বলছি না মা, এদেশের মানুষকে বলছি, তারা চলতে পারে, কারণ তারা চাইল্ড কেয়ারের জন্য অ্যাপ্লাই করে এবং সরকার guys, তাদের কিছু দেয়, সিটি তাদের কিছু দেয়, guys. রাইট? যাদের বাচ্চা আছে তারা চাইল্ড কেয়ারের জন্য অ্যাপ্লাই করেন, আর যাদের বাচ্চা নেই তারা এই অন্য কোনো সুযোগ সুবিধা নেন, প্রস্তাব নেন। Guys. তো প্রবাসে কাজ করলে টাকা আছে, Abu. কাজ করলে সুখী। Abu. Either dog. ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, এই প্রবাসের জন্য। কিন্তু এই কথাটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। কেন প্রযোজ্য না? বাংলাদেশে পরিশ্রম করার ক্ষেত্র নেই। এখানে চাইলেই আমি 2টা কাজ করতে পারবো। একটা কাজ থেকে এসে আমি লাইভ করতেছি, লাইভ না করেও আমি ইচ্ছা করলে অন্য একটা কাজে আমি জয়েন করতে পারতাম, Hey, রাইট মা? why you spilling water on me? তো বাংলাদেশে এরকম 2টা বা 3টা কাজ করার কোনো ক্ষেত্র নেই। Not just সেজন্য water. বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিতে মাদার অফ গুড লাক, এটা বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা অনুপ্রযোজ্য, কারণ তারা চাইলেই যে কোনো আরেকটা কাজ করতে পারে না। একজন টিচার হয়তো 9টার সময় স্কুলে যায়, 9টার সময় স্কুলে শেষ করে আবার 5টার সময় বাসা আসে, সে আর কোনো কাজ করে না। কিন্তু এখানে একজন টিচার কি করে? স্কুলে যায়, আবার স্কুল থেকে এসে সে অন্য একটা কাজ করে, রাইট? আমি বিয়াতে কিছু বলো যে তুমি কি করতেছো? Because you. আচ্ছা তুমি কিছু বলো তো, ওকে তুমি কিছু বলো। And guys, Yeah. you have to listen to me because listening to me sucks. ওকে তুমি কিছু বলো। লট অফ পিপল এখানে জয়েন করছে, বলো তাদেরকে বলো কিছু। And viewers, I'm going to get enough and kill
the orange juice. তোমার আম্মু লাইভে জয়েন করছে, আম্মুকে ধন্যবাদ জানাও। হ্যালো সাইদা হোসেন, তোমাকে ধন্যবাদ। No. তোমার আম্মু লাইভে জয়েন করছে, এই যে লাইভে জয়েন করছে। ওকে আম্মু Huh? কিছু বলো, এই দেশের লাইভ সম্পর্কে বলো, Hey, you have to listen. লাইভ সম্পর্কে, আমেরিকান লাইভ সম্পর্কে বলো। And guys, this is drawing and this is doll, creepy doll. Like a ghost comes to your doll, it moves. কে আদিবা, ক্যান ইউ স্পিক টু অ্যাবাউট আমেরিকান লাইফ, ইউ নো? Yeah. Bolo. When you were born in America, you don't do anything. I think in America, I don't know. And when you win the lottery ticket, you go to a vacation, something else. I don't know. এ তুমি জানো যে আমেরিকা জন্মগ্রহণ করলে তোমাকে কি করতে হবে না, এমনি করতে হবে না, right? And I'm Adi. My name is Adiba, and I'm born in America. I didn't know America have doctors. I didn't know. তুমি কি হতে চাও, ডক্টর হতে চাও আর ব্যারিস্টার হতে চাও? I'm not a doctor. I don't want to be a doctor. I want to be a bakery. Well, my dad don't know anything. তুমি বেকারিতে কাজ করতে চাও? Hmm. বা তোমার আব্বু যেন কে ছিল, তোমার আব্বু কলেজের চাকরি করতো, বাংলাদেশে একটা কলেজ প্রফেসর, I'm রাইট? gonna leave. হুম, I'm gonna need to go to the Why? toilet. I need to go to the toilet. ওকে। তা আমি যে কথাটা বলতে চেয়েছি যে ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, একমাত্র উন্নত দেশেই কার্যকর, এখানে চাইলেই 2-3টা কাজ মানুষ করতে পারে। আমার কয়েকদিন আগে লাইভে একজন বাংলাদেশি ভাই কমেন্ট করেছে যে বাংলাদেশের ফকিরগুলোই আমেরিকা অথবা অন্যান্য দেশে যায়, প্রবাসী হয়। ওনার এই কথা শুনে আমার ভালো লাগছিল, কেন যে আসলেই বাংলাদেশের ফকিরগুলো আমেরিকা আসে, কারণ এই ফকিরগুলোর কারণেই তো আজ বাংলাদেশের চাকা চলে, কারণ বাংলাদেশের উন্নতির পেছনে এই প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাই এই ফকিরগুলোর জন্য Now, guys, start to দোয়া করবেন, রাইট? now we're out of paper. তুমি হার্ট এখানে No, this one is the heart, ওকে, the red heart, and this one, that one is good. 30 পিপল জয়েন করছেন। আপনারা বলেন যে আমরা কি বাংলাদেশের ফকির, যে আমেরিকা এসেছি বা অন্যান্য দেশে প্রবাসী? guys, guess this. কমেন্ট করলে খুশি হব যে আমরা কি বাংলাদেশের ফকিরগুলা প্রবাসী। I got something in my hand. Upside on my hand. I don't my hand actually. Adiba? It's very You know Abu born, where is Abu born? You know? Bangladesh? Bangladesh, okay? Yeah, I know Bangladesh. তো প্রবাসীদের একটা গানেই আমার বারবার মনে হয়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, Yeah, stop it. I need যেটা to. Oh my god! যেটা কুকিল ডাক, বলো বলো পারো? I can't. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, যেটা কুকিল ডাকে কুহু, দুয়েল ডাকে মুহু মুহু, নদী যেতায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান। এটা হচ্ছে মূলত প্রবাসীদের গান। যারা প্রবাসীদের পক্ষ থেকে আমি এই কথাটা বলতেছি যে প্রবাসীরা প্রতিনিয়ত বাংলাদেশকে স্মরণ করে, বাংলাদেশের মানুষকে স্মরণ করে। Yeah, guys, I'm feeling my heart. হ্যাঁ, I'm feeling my heart. তুমি বাংলাদেশে ফিলিং করো? I don't know. হ্যাঁ বলো, we are I feeling don't want Bangladesh. to go to Bangladesh. আসলে আমরা বাংলাদেশকে প্রতিনিয়ত স্মরণ করি। I'm not Bangladesh. তুমি born here, ঠিক আছে, কিন্তু আব্বু তো বাংলাদেশ। আব্বুর এই যে ব্লাড ইজ বাঙালির ব্লাড, ওকে?
I didn't know. I didn't know my dad had Bengali ball. I'm gonna draw my hair. তোমাকেও বাংলাদেশ যেতে হবে, ওকে? My dad didn't say I draw my hair. ওকে। প্রবাসীরা Abu, draw it, draw my সবসময় hair. বাংলাদেশের স্মরণ করে, হয়তো তারা সময় মতো দেশে যেতে পারেননি। আর অনেকে দেশে যান না, যে যে Abu, প্রবাসে I'm gonna draw it, draw my hair. হুম, তো ড্র করতে সেকেন্ড ড্র করো, ওকে? Okay, this দেশে is গিয়ে তারা কি finished. করবেন? Oh my god, this is finished. This is finished. ধরুন Hey, hey, hey. This. আমি কলেজের প্রফেসর Oh ছিলাম, my right? god. Oh my god. আমি বড় জোর 50 থেকে 60,000 টাকা বেতন পেতাম। এটা দিয়ে আমি কি করব? আমি কি আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ভাই-বোন কাউকে টাকা দিতে পারবো? কোনো কিছু সাহায্য করতে পারবো না, কারণ এই 50-60,000 বা 1 লাখ টাকা আজকাল এই এমনিতেই একটা পরিবার চালাতে লাগে। Guys, I'm going to get my phone to show you and it's a fake chocolate is downloading. Okay? Okay. So my dad has to deal with it. By you. সো আমি বলছিলাম যে প্রবাসীরা প্রতিনিয়ত বাংলাদেশের স্মরণ করে, কিন্তু তারা দেশে যান না। আর দেশে গিয়ে কি করবেন? দেশে তো অনেক ক্ষেত্র নেই যে তারা কাজ করবেন। তার চেয়ে প্রবাসী থেকেই ভালো। প্রবাসে যারা পরিশ্রম করেন তারা অবশ্যই দেশের মানুষকে বা দেশকে সাহায্য করতে পারেন। তো যারা জয়েন করেছেন আমরা যে ফকির, আমার ফকিরদের কিছু বলুন। এই ফকিরও বাংলাদেশকে খুব ভালোবাসে, বাংলাদেশকে বুকে রাখে। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমরা প্রবাসীরা আসলে আমাদেরকে বাংলায় খুঁজে পাই। হয়তো আমাদের ভিতরটা মানুষকে দেখাতে পারি না বা লুকিয়ে রাখি, আমাদেরকে অনেক সময় লুকিয়ে রাখি, আমাদেরকে দেখাতে পারি না। তবে আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমাদের দোয়া করবেন আমরা যেন ভালোভাবে চলতে পারি এবং বাংলাদেশকে বিশ্বের মানুষের বুকে সুন্দরভাবে তুলে ধরতে পারি। হয়তো অনেকে বলতেছেন যে আপনি আমেরিকা থেকে ব্লগ চালান কেন? টাকার জন্য। Hey guys, I got my phone. আসলে টাকার জন্য আমরা ব্লগ I চালাই need to না। be closer so I have to No, no, put no, my মা, phone এদিকে aside. না, এদিকে না। আইফোন, My phone. দিস ইজ ফোন। Yeah, no, this is my mom's big phone. And my real phone is smaller. And I accidentally broke like twice and millions of times my small phone, and it's my mom's phone now. So I actually have a new phone. It's actually not because my mom's one. And I don't have the cover. Wah! আম্মু, Hmm? 33 পিপল জয়েন করেছে, তাদেরকে বলো যে এভরিবডি কমেন্ট, শেয়ার, ওকে? আর আমাদের কি আছে, ইউটিউব চ্যানেল আছে, আমাদের সেম নামের আমাদের ইউটিউব চ্যানেল আছে। And guys, you want to see my fake আমাদের chocolate? ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। Shut up because I'm showing my. Oh god, where's my fake chocolate? It's downloading. Really is. Don't let me press. It just downloads again when I press it again. ওকে, My dad always comb my hair. I'm getting gum. Who's bending my Garam? hair? পেন দে। Hmm. সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। I'm gonna sleep in my dad's hand. তুমি স্লিপ দিতে চাও? ওটা হচ্ছে আমাদের পড়ার টেবিল। এখানে আমি আজকে লাইভে এসেছি। আম্মু, তুমি হার্ট ফিল করতেছো? Hmm? এসি সারো, যাও যাও। তো আমাদের জন্য দোয়া করবেন। আমি কি বলতে চেয়েছিলাম আম্মু? Huh? বলছিলাম যে প্রবাসীরা প্রতিনিয়ত বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে স্মরণ করে, রাইট?
Hey, ওকে, look, a heart. আমার মেয়েকে আমি জজ বানাতে চাই। আম্মু তো No bakery, নো George. নো, তোমাকে আমি জজ অথবা বেরিস্টা বানাতে চাই। No bakery, George. ওকে, আমার আম্মুর জন্য দোয়া করবেন। Don't go over me because I'm gonna break your umbrella with his sister. I'm gonna break your umbrella with your sister. ওকে, My dad don't care. I'm actually bad because I broke everything. ওকে, তুমি এদিকে যাও, এই পাশে যাও, এই পাশে যাও। Why? I'm gonna leave. নো, Oh, দেখো, I need to make my head. তুমি আব্বুকে, ওকে, তুমি আব্বুকে একটা হার্ট লিখে, No, heart is only here. এটা তো তুমি দেখো না, হার্ট লিখছে, দেখো, আর সুন্দরভাবে লেখো, সুন্দরভাবে। আচ্ছা, তোমার নামটা লেখো, তো নামটা লিখে দাও। This is science heart. ওকে, Like this. আজ আসলে লাইভে এসেছি আব্বু, আব্বু। আড্ডা দেওয়ার জন্য, কারণ বাংলাদেশে যখন থাকতাম তখন বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যার সময় আড্ডা দিতাম। এখন তো আড্ডা দিতে পারে না, এই ফেসবুকেই। টেলিফোনে অবশ্যই মানুষ বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করা যায়। তে এই 29 জন বন্ধু আজকে 30 জন লাইভে জয়েন করেছেন, সবার সাথে তো আর একসাথে আমি ফোন করতে পারতাম না, আসলে টাইম শর্ট। এই সবার সাথে একসাথে আড্ডা দেওয়ার জায়গায় হচ্ছে ফেসবুক পেজ। এখানে লাইভে আসলেই অনেক মানুষ জয়েন হয় এবং অনেকের সাথে কথা বলতে পারি। Look, a girl dead. আজকে যারা লাইভে জয়েন করেছেন, A girl dead. It's on. যারা আমাকে চেনেন, আমাকে মেসেজ দেন যে আমি মেসেজ I draw a human daddy. I draw a human muja. আমি মেসেজ দেখতেছি, আপনারা কমেন্ট দেন। Okay. This is the hardest of breaking because this girl's going to Allah. আমি কমেন্ট দেখতেছি। আমি বলো প্লিজ কমেন্ট। And my brother, my little brother. যারা কমেন্ট করবে তাদের বাদাকে আই লাভ ইউ বলবে। My brother eats, my little brother eats like this. আদিবা, My brother eats right here all the time. আদিবা, তুমি বলো যে যারা আজকে কমেন্ট করবে তাদেরকে তুমি আই লাভ ইউ বলবে, বলো। When you comment, I love you. And when you don't, I'm gonna get it up and stab your heart. ওকে, যারা কমেন্ট করবে তাদেরকে আদিবা আই লাভ ইউ বলবো, রাইট? Yeah, when you don't, কমেন্ট, হোয়াট ইজ দিস? this is fighting when you don't. ফাইটিং? Yeah. ওয়াও, So don't say I don't like you, or else I'm gonna fight you Adiba, with they a will like knife. আদিবা, Hmm? যারা কমেন্ট করবে তুমি তাদেরকে আই লাভ ইউ বলবে, রাইট? এবং যারা Okay, কমেন্ট love করবে না, you. যারা কমেন্ট করবে না তাদেরকে তুমি তাদের সাথে তুমি কি করবে? ফাইট করবে, রাইট? Bye. ফাইট করবা? Yeah, when you don't. বাট ফাইটিং ইজ নট গুড, ইউ নো। Yeah. So subscribe to the channel. Bye. আদিবা, তোমার কেউ আই লাভ ইউ বলছে না? Yes, he said love you. কে বলছে আই লাভ ইউ? Mm. আদিবা, আই লাভ ইউ আদিবা, ওই আই লাভ আদিবা, জানি? আদিবা, আদিবা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার দুই হিরো হাসান আদিব এবং আহসান আতিফ, তারা অন্য রুমে আছে, তারা লাইভে আসে নাই, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। অন্য একদিন তাদের সাথে নিয়ে আবার লাইভে আসবো। আতিফ, তুমি কি লাইভে আসতেছ? Okay.
না তোমার ড্রেস বলো না I will just follow now. ওকে আসবা তোমাকে ড্রেস চেঞ্জ করে আসতে হবে বাবু আমার হিরো দেখুন আমার হিরোকে সেই মাত্র No, this is not hero. Confidence. This is not hero. This is my brother. ব্রাদার তুমি কিছু বলো ভিউয়ারদের যে যারা লাইভে জয়েন করছে তারা কমেন্ট করেন বলো কিছু বলো Guys, I'm making subscribe to this channel. And guys, and share. and guys, look. This is a cloud heart because I'm making it. ওকে তুমি প্রথমে তোমার নাম বলো যে নাম বলো আহসান আতিফ Ahsan Atif, তুমি কোন ক্লাসে পড়ো 402. কোন ক্লাস বলতে 4 গ্রেডে পড়ো রাইট ওকে তো তুমি তোমার বাংলাদেশের মানুষকে বলো যে আপনার চ্যানেলকে Subscribe to my dad's channel. The channel name is Saidi Hussain ফ্যামিলি ব্লগ Vlogs. ওকে Okay. তো যারা জয়েন করছে তাদেরকে আই লাভ ইউ বলো I love you. লাভ ইউ Love you. আই লাভ ইউ বাংলা জানো Look, this is a weird guy. বলো আমি He's a তোমাদের weird ভালোবাসি guy. So আমি I'm gonna make তোমাদের Sabrute, ভালো Balo, বাসি Bashi. সো ইউ নো অ্যাবাউট বাংলাদেশ No. নো ইউ হ্যাভ টু নো But I'm বাংলাদেশ gonna leave. You know why? It's only one You know why? people. And guys, Because your mom and dad and your family member live in the Bangladesh. You know? So you have to know Bangladesh. You know? You have to know Bangladesh. Okay? and dad, Okay. Daddy, Okay. Daddy. Yes. Abu bolo Abu, Abu, no Only daddy. one people have to leave because another people is coming. The other people can go away. Okay, আদিবা তোমার লাইভে দেখা যাচ্ছে না তোমার মাথা দেখা যায় না তুমি মিস হয়ে গেছো One told now when I sit. Okay. But I'm gonna go away because I'm tired. আসলে You don't আমরা believe যারা I'm প্রবাসী tired? Hey, why you say you don't believe me tired? I'm actually tired now. আমরা এভাবে শিখে আছি আমরা পরিবার নিয়ে অথবা ফেসবুক পেজে অথবা অন্য আর কি আড্ডা আছে এই সাধারণত পরিবার নিয়েই আমরা কি ব্যস্ত থাকি আদিবা কাম হিয়ার তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ফকিরদের জন্য দোয়া করবেন যারা ফকিররা ভিক্ষা না করে পরিশ্রম করে টাকা রুজি করে যাতে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে হুম Actually, my name is Adiba, and I put bands in my hair because Adiba put a band in his hair, ওকে and he is. তোমারা সবচেয়ে বেশি লাভ করে কেন দাদা ভাইয়া না আব্বু And I love my dad only. And my guest is auntie, and my guest is auntie, and auntie don't like me. ওকে So but I'm gonna put myself my normal. বাংলাদেশে তোমার কে কে আছে ইউর আঙ্কেল ইউর ডেড ব্রাদার আছে বাংলাদেশে I don't know. এজন্য নো Yes. তুমি আলাপ করো না আমাদের ফেসবুক ওতে মেসেঞ্জারে আলাপ করো I don't know how to. I'm gonna talk to people in Messenger. What is Messenger? This. তো তুমি এদিকে বসো আব্বু Yeah, the Messenger is this one. ওকে মেসেঞ্জার রাইট Yeah, I'm gonna talk to people, different people. ওকে তোমার মেসেজ দিছে একজনে ঠিক আছে তাকে How I talk to the people? How I talk to the people? হুম How I talk to the people? I need numbers. তুমি যারা people. জয়েন করেছো তাদের সাথে টক করতে হয় Hey! I'm gonna talk with numbers in তো it. তুমি পিপলকে বলো যারা জয়েন করছো তারা মেসেঞ্জারে ফেসবুক আইডি দাও তোমার
তোমাদের সাথে আমরা কি করবো, টক করবো, বলো, মেসেঞ্জারে কল দিব, রাইট? Talk only ওকে, in calls. Now how you talk in messages? How? তারা যদি তোমাকে How do you not talk in messages? মেসেঞ্জারে কল করতে হলে তাদের আইডি দিতে হবে। ওকে, তুমি তো আইডি জানো না, জানো? ইউ নো আইডি? I'm nobody. ইউ নো আইডি? ফেসবুক আইডি? Boy ID. How do you talk? Okay, I give you later, okay? Give me this one. But No, তুমি বাই বলো না এখন। I'm gonna leave, okay? Only 4 minutes, okay? 40 minutes হলে আমরা কি দিব? My daddy's leaving me. I don't care. You don't care? Yeah, I just want to Okay. go home. তে আমাদের সময়টা আমরা এভাবেই অতিবাহিত করি। আমার মেয়ে বলতেছে আই ডোন্ট কেয়ার। আসলে ঠিক, এদেশের বাচ্চারা আই ডোন্ট কেয়ারের মধ্যেই আছে, তারা কোনো কিছু ভয় করে না। আর ভয়টা করবে কেন? তারা সবসময় ভালোবাসায় পায় মানুষের, স্কুলে গেলেও ভালোবাসা, বাড়িতে ভালোবাসা। বাংলাদেশের যারা টিচার, তারা তো আগে আমি দেখেছি যে টিচাররা কী করে, ছাত্রদের বিভিন্নভাবে প্রহার করে। এদেশে প্রহারটা নিষেধ, আঘাত করে কোনো কথাই বলে না। এদেশের পড়াশোনাটা আমার কাছে খুব ভালো লাগে, তারা প্রেশার ক্রিয়েট করে না। সেজন্য আই ডোন্ট কেয়ার বলে এদেশের বাচ্চারা। আমি মনে করি প্রতিটা মানুষই আই ডোন্ট কেয়ার বলা ভালো। যদি আপনি সৎ থাকেন, যদি আপনি ভালো থাকেন, তাহলে প্রতি ক্ষেত্রে আপনি আই ডোন্ট কেয়ার বলতে পারবেন। আর যদি আপনার ভিতরে খারাপ থাকে, অর্থাৎ ভিতরটা ভালো না থাকে, তাহলে আপনি কখনোই আই ডোন্ট কেয়ার বলতে পারবেন না। ভিতরটা মহৎ থাকলেই আই ডোন্ট কেয়ার বলা যায়। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এদেশে সুন্দরভাবে থাকতে পারি, সুন্দরভাবে চলতে পারি, আর প্রতি ক্ষেত্রে যেন আই ডোন্ট কেয়ার বলতে পারি। আদিবা, তুমি আসবা? আসবা না? ওকে, হারি আপ। তুমি জামা চেঞ্জ করছো? ঠিক আছে, জামা কাম, ঠিক আছে দিবা? ঠিক আছে, ঠিক আছে, Oh, back scratching. ওকে, নো প্রবলেম। আমার মেয়ে জামা চেঞ্জ করে এসেছে। I'm going সাজন কি জন? to start him to open নো my নো, এটা দেখে না, দেখে না, I need এটা দেখে না। scratch on my back. তোর বেগে কি হয়েছে? Scratchy. তো তুমি, আমি তো কাজ করি, সবাই দেখবে তোমার এটা ভিডিও। ওকে ওকে, Okay. তো So bye. I don't want to তুমি read যা তুমি ভাই, I'm tired. তুমি তোমার দাদা ভাইকে বলো I'm going so. হ্যাঁ, তুমি এক্সারসাইজ যাও। I can't. I want to go for the AC in my room. ওকে, Actually, my brother's room. ওকে। তাহলে এই প্রবাসেও অনেকেই অসহায়ভাবে দিন কাটান, আবার অনেকেই ভালোভাবে দিন কাটান, রাইট? প্রবাসে এসে যারা কাজ করেন না, এলোপাতারি ঘুরে বেড়ান, জুয়া খেলেন, তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমার নিজেই অনেক মানুষকে দেখেছি যারা প্রতি সপ্তাহ রুজু করে, আবার সপ্তাহ উইকেন্ড আসলেই তারা জুয়া খেলে বা কিসিনিতে গিয়ে সব টাকা অপচয় করে ফেলেন, সব টাকা নষ্ট করে ফেলেন, ও তারাই বেশি সমস্যা ভুগতেছে। আমি নিউ ইয়র্কে আসার পরে
3 দিন ক্যাসিনোতে গিয়েছিলাম। গিয়েছিলাম। অনেক বড় ক্যাসিনো, লট অফ পিপল। এদের সিটিতে টাকা, এই যে এই ক্যাসিনো থেকে অনেক টাকা সিটি কি করে সেভ করতে পারে। I'm not practice tomorrow. দিবা? Sorry, I dropped you because I need to get my phone. ওকে। Where's my? I lost my phone. No! Where's my phone? Dad! Where's my phone? দে। Where's my phone? ওকে, দাও। Where's my phone? তো ক্যাসিনোতে যাওয়ার Where's my কিছু phone? স্মৃতি বলি। আমার এক বড় ভাই আমাকে ক্যাসিনোতে নিয়ে গেছিল, ক্যাসিনোতে। তে তাকে আমি বললাম যে একটা খেলা খেলি। হ্যাঁ, সে অবশ্য ধার্মিক, সে এগুলো পছন্দ করে না, তারপরেও সে আমাকে দেখানোর জন্য নিয়ে গেছে। তা আমি 50 সেন্ট আমি একটা মেশিনও ড্রপ করলাম। ড্রপ করতে দেখি আমার লাগিয়ে গেছে, অর্থাৎ একের পর এক খেলা লাগতেছে, মানে আমি উইন হইতেছি, উইন হইতেছি, উইন হইতেছি। এত 40 বার পর্যন্ত আমি এই 50 সেন্ট দিয়ে উইন হয়েছি। $175 আমি পেলাম। তারপর আমার সাথে যে আমার ভাই, বড় ভাই, ওনাকে বললাম যে 175 টাকা তো উইন হইলাম, চলো চলে যাই। এই 50 সেন্ট দিয়া $175 আমরা পেলাম, চলো চলে যাই। সে বলে আর কিছুক্ষণ থাকি। Phone. হ্যাঁ, Where's my phone? ফোন Yeah. ফোন দেখো। Where's my তখন phone? টাকার লোভে আমি এই বারবার ডাবল টাকা ঢুকাইতে লাগি যায়, আর বদু লাগিয়ে যায়, আর বদু লাগিয়ে যায়। লাস্টে কি হইলো, ওই 175 টাকা আমরা এই ক্যাসিনোতেই রেখে আসলাম। অর্থাৎ এই ক্যাসিনোতে যারা যায় তারা খুব কম সংখ্যক মানুষই ওই টাকা নিয়ে ঘুরে ফিরেন। এই আমেরিকাতে অনেকে আছেন যারা ক্যাসিনোতে যান অথবা জুয়া খেলেন, তারা কখনো টাকা সেভ করতে পারেন না। ঠিক আছে? সবাই আমাদের জন্য দোয়া করবেন। আদিবা, আমি লাইভ শেষ দিয়েছি, আব্বু এদিকে আসো। আর যিনি প্রবাসীদেরকে বাংলাদেশের ফকির বলেছেন, আমি বলবো ওই যে ওনার যে ফকির বলেছেন, ফকিরের অভিমতটা তুলে নেওয়ার জন্য। কারণ বাংলাদেশের থেকে শুধু ফকিরে আমেরিকাতে বা বিভিন্ন দেশে যায় নাই, অনেক ভালো ভালো মানুষই প্রবাসী। আর প্রবাসী হন মূলত নিজের জীবনটাকে চেঞ্জ করার জন্য। কারণ বাংলাদেশে এই ধরনের সুযোগ সুবিধা নেই। বাংলাদেশে একটা কাজ করলে একটা কাজের মধ্যে থেকে থাকতে হয়, কিন্তু প্রবাসী যারা আছে তারা অনেকেই 2-3টা কাজ করেন, মানে অনেক টাকা সেভ করেন। আবার যারা কাজ করেন না বা ক্যাসিনোতে যান, জয়া গেলেন, তারা তো এমনিতে ফকির। তারা বাংলাদেশে থাকলে যেরকম অবস্থা, আমেরিকাতে এরকম অবস্থা। ঠিক আছে? তো ফকিরের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের সাইদা হোসেন ফ্যামিলি ব্লগটাকে কী করবেন, সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাকে কী করবেন, ফলো করবেন আর শেয়ার করবেন। আমি তো বারবার বলি যে এই ফেসবুক পেজ বা ইউটিউব চালাই আসলে আমরা টাকার জন্য না, টাকার জন্য না, আড্ডা দেওয়ার জন্য। আর যদি টাকা আসে তাহলে আমি আমার একটা ওই চিন্তা ভাবনা আছে, এই টাকাগুলো আমি গরিব মানুষকে বিলিয়ে দেব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ যেতটুকু দিচ্ছেন বা দিয়েছেন এটাই যথেষ্ট। পরিশ্রম করব, পরিশ্রম করে মানুষের জন্য কিছু করতে চাই টাকা রুজি করে। আর সুখ জিনিসটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। কেউ বাংলাদেশের থেকেও সুখী,
আবার কেউ আমেরিকা থেকেও সুখী, আবার কেউ বাংলাদেশে থেকেও দুঃখী, আবার কেউ আমেরিকা থেকেও দুঃখী। হ্যালো। আমি লাইভে আছি। ওই তো সাইদা হোসেন ফ্যামিলি ব্লগের যে সাইদা হোসেন উনি আমাকে কল করছেন। তুমি কিছু বলো সাইদা হোসেন, কিছু তুই কি বলো। লাইভে দিছিস নাকি তা? আমি লাইভে আছি, কিছু বলো, ভিউয়ারদের কিছু বলো যে সবাই আমাদের চ্যানেলকে কি করবে। সবাই আমাদের চ্যানেলকে কি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। হুম, ভিউয়ার হলো ভিউয়ার, আপনারা শুনতেছেন। মেন চ্যানেলের যে মালিক আমি তো এই চ্যানেলের মালিক না, আমি চ্যানেলটা কি করি ওনার পক্ষ থেকে আমি চ্যানেলে লাইভে আসি। তবে আজকে লাইভে আসে চাইছিলাম ভালো একটা গেঞ্জি লাগাইতাম, কিন্তু গেঞ্জিটা খুঁজে পাইছি না, নতুন গেঞ্জি। গেঞ্জিটা কই রেখে গেছে আমি খুঁজে পাইছি না। বিয়ার গেছে। মনে হয় না তুমি লাইভে। হ্যাঁ, লাইভে না, জানি না। তুমি লাইভ দেখো, লাইভ দেখো, লাইভ দেখো ফেসবুকে দিয়ে। তো কথা বললাম তোমার সাথে। তুমি ওই যে হুম, আচ্ছা আমি লাইভ শেষ করি। ওকে ওকে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই ফকিরকে যদি ভালোবাসেন তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ ফকিরের মহৎ উদ্দেশ্য আছে, শুধু নিজের পেট ভরার জন্য না, মানুষের জন্য কিছু করার। আর এটা আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস, মানুষের জন্য কিছু করা। আমি যখন সিলেট একটা কলেজে লেখাপড়া করতাম, একটা কাহিনী বলি। কাহিনীটা হয়তো আমার সাথে যিনি আছেন উনি জানেন, বা যারা ফেসবুকে উনি ফেসবুকে আমার সাথে এডও আছেন, আর যদি লাইভটা দেখে থাকেন উনি হয়তো এই ইতিহাসটা সম্পর্কে জানা আছে। ওনার সাথেই আমি কলেজ থেকে বাসা ফিরছিলাম, হঠাৎ করে এক ফকির আসলো আমার কাছে, ভাই আমার কিছু টাকা দেন। আমার গাড়ি ভাড়া মাত্র 10টা টাকা ছিল, আমি তাকে দিয়ে দিলাম। তারপরে প্রায় 5 কিলোমিটার জায়গা আমি হেঁটে বাসা আসলাম। ওই হচ্ছে আমার মন। তো মানুষের জন্য কিছু করার মন আমার আছে। ইনশাল্লাহ মানুষের জন্য কিছু করতে চাই। মানুষের জন্য করার জন্য আমি একটা ফাউন্ডেশন করে হাতে নিয়েছি, শেড ফাউন্ডেশন, অর্থাৎ সাইদা হোসেন এডুকেশন ফাউন্ডেশন। আমি এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি যারা দরিদ্র স্টুডেন্ট আছে তাদেরকে সাহায্য করব। এটা আমি এখন শুরু করছি, এবং মৃত্যুর আগ পর্যন্ত, মরার পরেও যেন আমার বাচ্চা কাচ্চা এটা করে তাদেরকে বইলে যাবে। সাইদা হোসেন এডুকেশন ফাউন্ডেশন, শেড ফাউন্ডেশন। এটা প্রথমে আমি আমি আমার এলাকা নিয়ে শুরু করব, মানে শুরু করতেছি। আর লাইসেন্সটা নিব আমি আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে, কারণ এখানে লাইসেন্স পাওয়াটা আমার জন্য ইজি। বাংলাদেশে যেহেতু আমি নেই, আমাকে হয়তো ওই লাইসেন্সটা পেতে অনেক ব্যাগ পেতে হবে। তো লাইসেন্স থাকবে আমেরিকার, এবং কাজ করব বাংলাদেশের জন্য। দেখুন, কাজ করি আমেরিকার, নিউ ইয়র্কে, টাকা পাঠাই বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জন্য আমরা কিছু করি। সবাই দোয়া করবেন। আর আমার শেড ফাউন্ডেশন যাতে সুন্দরভাবে চালাতে পারি, বা শেড ফাউন্ডেশনের যে কাজগুলো যদি আমি সুন্দরভাবে চালাইতে পারি, সেই শক্তি আমাকে যোগাবেন এবং আমার জন্য দোয়া করবেন। শেড ফাউন্ডেশন, সাইদা হোসেন এডুকেশন ফাউন্ডেশন, অর্থাৎ একটা অন্যভাবে এটার একটা অর্থ আছে, শেড মানে ছায়া, অর্থাৎ এখানে মানুষ আসলে ছায়া পাবে, শেল্টার। ওকে, শেড ফাউন্ডেশন। তবে শেড ফাউন্ডেশনের জন্য মানুষের সহযোগিতা দরকার। একা তো একটা জিনিস চালানো যায় না, চালানো যায় চালানো যায় না। আমি আমেরিকা আছি, হয়তো যদি কোনো মানুষকে সাহায্য
করি তাহলে অন্য মানুষের সাহায্যের প্রয়োজন হবে। তো একা একটা জিনিস চালানো সম্ভব নয়, সেই জন্য মানুষের সাহায্য সহযোগিতা করা দরকার। ওকে, শেড ফাউন্ডেশন। ওকে, মনে রাখবেন শেড ফাউন্ডেশন। এটা প্রথমে আমি আমার এলাকার দিয়ে শুরু করবো, আর ধীরে ধীরে এটা বাড়াবো সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পর্যন্ত হবে। আমরা ফকির হলেও বাংলাদেশের ফকিরগুলো আমেরিকা বা বিভিন্ন দেশে এসে আমরা এই চিন্তা ভাবনাই করি যে মানুষের জন্য কিছু করার। হয়তো আমি ফাউন্ডেশনটা এখানেও করেছি, এখানেও কিছু করতে পারতাম, এখানে অনেক সুযোগ সুবিধা পেতে পারতাম বা করতেও পারতাম, কিন্তু আমি করব বাংলাদেশ, কারণ আমি বাংলাদেশের ফকির, আমেরিকা এসেছি। ওকে, তবে শুধু নিজে খাওয়ার জন্য নয়, মানুষকে দেওয়ার জন্য। তো বাংলাদেশের ফকিরের জন্য দোয়া করবেন। ওকে, আর ফকিরের চ্যানেলটা কি করবেন, ফলো করবেন, কারণ এই ফকিরের চ্যানেলটা ফলো করলে কোনো ক্ষতি হবে না। এখানে খারাপ কিছু হবে না, ইনশাআল্লাহ সব কিছু হবে ভালো এবং ভালোর জন্য। ওকে, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কি বলে শেষ করবো আমি বলতে পারছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ও একটা গান গয়ে শেষ করবো। গানটা হচ্ছে, গান গাইতে গেলে আসলে বুকটা কাঁপে, ধরপড় করে, জানি না কেন, হয়তো শিল্পী নয় বলেই এই অবস্থা হয়। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। আসলে সুর নাই, শুধু থাকতো তাহলে সমস্ত গানটাই আমি আপনাদেরকে গেয়ে শোনাতাম। ওকে, আরেকটা গাবো। এই গানগুলো আমার প্রিয় গান, ঠিক আছে। একটা গান হচ্ছে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গা, যে তাক কুকিল ডাকে কুহু, দুয়েল ডাকে মুহুমু। এই গানটা আমার প্রিয়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গা, যে তাই কুকিল ডাকে কুহু, দুয়েল ডাকে মুহু মুহু, নদী যে তাই ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গা। সবাই দোয়া করবেন যাতে ছোট্ট সোনার গাকে ভালোবেসে সারা জীবন বাঁচতে পারি। বাংলাদেশ বুকের মধ্যে আছে, থাকবে। আই লাভ ইউ বাংলাদেশ। বাংলাদেশ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার লাইফ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।